সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ৯ এপ্রিল ২৫ শতাধিক যাত্রী নিয়ে আন্দামান সাগরে ডুবে যাওয়া ট্রলারটি থেকে ৬ জন রোহিঙ্গা সহ ৩ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে। টেকনাফের ঘরে ঘরে এখন স্বজনহারাদের আহাজারি। সেই যাত্রার ছিল কারো সন্তান, কারো স্বামী। স্বজনরা বেঁচে আছেন নাকি মারা গেছেন জানেন না কেউ। ভয়ঙ্কর সেই যাত্রার ভাগ্যক্রমে বেঁচে ফেরা উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিক। টেকনাফ প্রতিনিধি নুরুল করিম রাসেলের তথ্য ভিডিওতে মাসুমা লিসার প্রতিবেদন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। মানব পাচার চক্রের খপ্পরে পড়ে উন্নত জীবনের স্বপ্নে প্রতি বছর টেকনাফ উপকূল দিয়ে মালয়েশিয়া যাত্রা করে স্থানীয় এবং রোহিঙ্গারা। ৯ এপ্রিল আন্দামান সাগরে ২৫ শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। ডুবে যাওয়া সেই ট্রলারটিতে ছিল টেকনাফের শাহপরীর দ্বীপের ফরিদ। অভিযোগ করা হচ্ছে মানব পাচারকারী চক্র পরিবারের অজান্তে তাকে ফুসলিয়ে মালয়েশিয়া পাচার করে দেয়। ছেলের পাসপোর্ট হাতে নিয়ে বিলাপ করছেন মা লায়লা বেগম। ফলানা বুড়ো দিয়ে পারলাম ও সাগের মাঝে বলে হোক সাগের মাঝে এটা থাকে হিতে গিয়ারি। ডুবে যাওয়া সেই ট্রলারটিতে ছিল টেকনাফ সহ কক্সবাজারের বিভিন্ন এলাকার স্থানীয় ও রোহিঙ্গা সহ ২৫ শতাধিক নারী পুরুষ। তাদের ৯ জন জীবিত ফিরলেও বাকিদের কোনো খোঁজ নেই। ফরিদের মতো সেই পরিবারগুলোতে চলছে আহাজারি। আরাম মায় হয় না সিন্ধে ২০ জন তাই একজন বাঁচে আছে আর কিছু কিছু মরে যাবে চোখে দেখি আর বাঁচে আছে নি আর নাই না জানি। এদিকে বেঁচে ফেরা সেই ট্রলারের যাত্রী উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিক জানিয়েছেন বিভীষিকাময় সেই যাত্রার কথা। ২ দিন ১ রাত সাগরে ভাসার পর একটি জাহাজ তাদেরকে উদ্ধার করে। রফিক জানায় কাজের কথা বলে তাকে টেকনাফ নিয়ে যায় মোহাম্মদ নূর নামে একজন রোহিঙ্গা। ৩ দিন সাইডের বুট চালাই বাদে যে আন্দামান নদী আছে ওই বিশাল বড় সাগর ইয়ানোর মাঝে যাইয়ে রে বুটটান কল আছে তো কলের ভিতর মানুষ ঢুকে দিয়ে মানুষগুলোতে কিছু মরা কিছু জীবিত কিছু বিয়ে। ৯ এপ্রিল চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকা ছেড়ে যাওয়া এমভি মেঘনা প্রাইডথ নামের একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ আন্দামান সাগরে ভাসমান অবস্থায় ৯ জনকে উদ্ধারের পর ট্রলার ডুবির এই ঘটনা জানা যায়। তাদের মধ্যে একজন নারী ও ৮ জন পুরুষ। তাদের ৬ জন রোহিঙ্গা এবং ৩ জন বাংলাদেশি নাগরিক। ওরা বলছিল যে সবাই মারা গেছে, আমরা একটা তত্ত্বের মধ্যে বাসিয়া আর একটা নিবিড় আমাদেরকে নিয়ে আসছিল এখানে। পুলিশ জানিয়েছে উদ্ধার ৯ জনের মধ্যে ৬ জনকে আসামি করে টেকনাফ থানায় মামলা করা হয়েছে। অপর ৩ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় তদন্ত চলছে বলেও তিনি জানান। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।